আজকের গল্প রাত দুটোর বরযাত্রী। এই গল্পটা আমাকে প্রথম শোনায় আমার দাদু। শীতের রাত ছিল, বাইরে কুয়াশা, উঠোনে কুকুরের ডাক, আর মাটির উনুনে আগুন পুড়ছিল ধিকি ধিকি করে। দাদু বিড়বিড় করে বলেছিলেন, এই গল্পটা শুনলে রাতে আর রাস্তা দিয়ে একা হাঁটতে মন চাইবে না। আমি তখন হেসেছিলাম, এখন আর হাসি না। আমাদের গ্রাম থেকে প্রায় 3 মাইল দূরে একটা কাঁচা রাস্তা আছে। সেই রাস্তা একদিকে গেছে শ্মশানপাড়া, আরেকদিকে গভীর শালবন। দিনে লোক চলাচল কম, আর রাত দুটো পেরোলেই ও রাস্তা দিয়ে কেউ যায় না। এই নিয়মটা গ্রামে অঘোষিত। কারণ আছে। ঘটনাটা প্রায় 30 বছর আগের। তখন বিদ্যুৎ ছিল না, মোবাইল তো দূরের কথা। রাত নামলেই গ্রাম যেন ঘুমিয়ে পড়ত। সেই রাতে গ্রামে বিয়ে ছিল হরিচরণ পালের মেয়ের। বর এসেছিল পাশের জেলা থেকে। সব কিছু ঠিকঠাকই চলছিল, খাওয়া দাওয়া, কীর্তন, বিয়ে, সব শেষ হতে হতে রাত প্রায় 1:30। বরযাত্রীরা তাড়াহুড়ো করছিল, কারণ ওদের বাড়ি ফিরতে হলে সেই শালবনের কাঁচা রাস্তা দিয়েই যেতে হবে। গ্রামের বুড়োরা বলেছিল, এত রাতে যেও না বাবা, ভোর হলে যেও। কিন্তু বরপক্ষ শুনল না। তারা হেসে বলল, আরে এসব কুসংস্কার, আমরা তো মানুষ, ভূত প্রেত বিশ্বাস করি না। এই কথাটা বলেছিল বর নিজে। বরযাত্রী রওনা দিল। সামনে গরুর গাড়ি, তার মধ্যে বর কনে, আর পেছনে কয়েকজন আত্মীয়। কনের মুখে তখনও হাসি। কেউ জানত না ওটা জীবনের শেষ হাসি। রাত তখন ঠিক 2টো। শালবনের রাস্তা ধরতেই চারপাশ অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকাও যেন ডাক বন্ধ করে দিল। হঠাৎ গরুর গাড়ির চালক থামিয়ে দিল গাড়ি। বর জিজ্ঞেস করল, কি হলো? চালক ফিসফিস করে বলল, বাবু, সামনে কেউ দাঁড়িয়ে আছে। সবাই তাকিয়ে দেখল, রাস্তার মাঝখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে। কালো পোশাক, মুখ ঢাকা। মনে হলো যেন কেউ বরযাত্রী দেখতে দাঁড়িয়েছে। একজন সামনে এগিয়ে এসে বলল, বরযাত্রী নাকি? আমাদের বাড়িতেও আজ বিয়ে, একটু সঙ্গে চলবেন? বর হাসল, বলল, এই রাতে আবার কার বিয়ে? লোকটা কোনো উত্তর না দিয়ে শুধু হাসল। সেই হাসিটা আজও অনেকে মনে করতে পারে না, কারণ ওটা মানুষের হাসি ছিল না। গরুর গাড়ি আবার চলল, কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়ি যত এগোচ্ছে, রাস্তা যেন শেষই হচ্ছে না। সেই শালবন, সেই গাছ, সেই বাঁক, বারবার একই জায়গায় ফিরে আসছে। কনের হাত তখন ঠান্ডা হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, ওরা মানুষ না, ওদের পা দেখো। বর নিচে তাকিয়ে দেখে, ওদের কারো পা মাটিতে লাগছে না। ঠিক তখনই গরুর গাড়ির চাকা হঠাৎ আটকে গেল। চারদিক থেকে কালো ছায়াগুলো এগিয়ে এল। আগুনের আলোতে দেখা গেল, ওদের মুখ নেই, শুধু ফাঁকা চোখের গর্ত। একজন বলল, রাত 2টোর বরযাত্রী কেউ জীবিত ফেরে না। তারপর কি হয়েছিল, কেউ ঠিক জানে না। পরদিন ভোরে গ্রামের লোকজন শালবনের রাস্তায় গেল। সেখানে শুধু পাওয়া গিয়েছিল ভাঙা গরুর গাড়ি, কিছু গয়না, আর কনের লাল শাড়ির এক টুকরো। বরযাত্রীদের কোনো দেহ পাওয়া যায়নি।
কেউ বলে তারা শ্মশানে ঢুকে পড়েছিল। কেউ বলে শালবনের ভেতরে এখনো তাদের কান্না শোনা যায়। আজও যদি কেউ সাহস করে রাত 2টোর সময় সেই রাস্তা দিয়ে যায়, বলে দূরে গরুর গাড়ির চাকার শব্দ শোনা যায়। আর হালকা করে কেউ যেন জিজ্ঞেস করে, বরযাত্রী নাকি? এই গল্পটা দাদু বলার পর শুধু একটাই কথা বলেছিলেন, রাত 2টোয় যদি কোথাও বিয়ের গান শোনো, কানে তুলো না বাবা, ওটা মানুষের বিয়ে নাও হতে পারে। আমি তখন থেকে রাত 2টোয় আর কোনো রাস্তা পার হই না। আপনিও করবেন না।